দেখুন এটা হচ্ছে একটা লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম, যেখানে তো আপনার দেওয়া আছে ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম, বাট লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম, ঠিক আছে। এবং এই প্রবলেমটা প্রায়ই এক্সামে এসছে এবং সেটা দেখুন সলিউশন করেছে কীভাবে বলা আছে। দেখুন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3, ঠিক আছে। অ্যান্ড দেওয়া আছে a কিউব ইজ ইকুয়াল টু 0। আপনাকে বলতে হবে যে i প্লাস এ প্লাস এ স্কোয়ারের মানটা কত হবে। অপশান দিয়েছে i মাইনাস এ, i প্লাস এ, i প্লাস এ তার ইনভার্স, না i মাইনাস এ তার ইনভার্স। সলভ করার পদ্ধতিটা দেখুন। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স যা অর্ডার হচ্ছে 3 দেওয়া আছে, কারণ অর্ডার হচ্ছে কত 3x3 দেওয়া আছে। তাহলে আপনাকে ম্যাট্রিক্সটা দেওয়া আছে a কিউব ইজ ইকুয়াল টু 0। আমি কী করলাম, দু সাইডে কী করলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে যেটা আপনারা বলি 3x3 অর্ডারে আমি বিয়োগ করলাম, ঠিক আছে। তো বিয়োগ করলে আপনার দেখুন মানে যা করলেন দুটো i3 করলেন। এই আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি আপনি কিউব করেন, দেখুন আই কিউবে যদি আপনি কিউব করেন আই পাবেন। তাহলে আমি সেইটাকে আই কিউব লিখলাম। আর এটা যেহেতু মাইনাস i3 আছে। আবার দেখুন এ আর আই নিজেদের মধ্যে কমিউট করে, দেখো এ আই ইজ ইকুয়াল টু হয় আই এ ইজ ইকুয়াল টু হয় আই এ ইজ ইকুয়াল টু এ। যেহেতু কমিউট করে তাহলে ম্যাট্রিক্সে কমিউটিভ প্রপার্টি কাজে লাগবে। মানে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে দেখুন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হবে, এ মাইনাস আই ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস আই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস i3। আবার দেখুন এখান থেকে আর কি এসছে যে এ কিউব ইজ ইকুয়াল টু 0, ম্যাট্রিক্সটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিমের ল্যামডা ইকুয়াল টু 0, মানে প্রত্যেকটা আইগেন ভ্যালু হচ্ছে 0 আইগেন ভ্যালু, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে কী বলবেন, প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি 0 হয় তাহলে এ মাইনাস আইয়ের প্রত্যেকটা আইগেন ভ্যালু কত হবে, 0 -1, প্রত্যেকটা আইগেন ভ্যালু -1 অথবা এবং -1। তার মানে আমি কিন্তু কী বলতে যে এ মাইনাস আইটা হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে ডেটটা নট ইকুয়াল টু 0, সেটাই বলুন। কারণ যেহেতু নন সিঙ্গুলার ডেটটা নট ইকুয়াল টু 0, তার মানে ম্যাট্রিক্সটার ইনভার্সটা এক্সিস্ট করছে, সেটাই আপনাকে বলছে যে ম্যাট্রিক্সটার ইনভার্সটা এক্সিস্ট করছে, এ মাইনাস আই ইজ দ্য ইনভার্স এক্সিস্ট। আর যেহেতু এ মাইনাস আইয়ের ইনভার্সটা এক্সিস্ট করছে, তাহলে দেখুন এখানে আমি কী লিখতে পারি, যদি ইনভার্স করি তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস আই ইজ ইকুয়াল টু কী লেখা যাবে বলো তো, এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু লিখব মাইনাস অফ এ মাইনাস আই তার হোল ইনভার্স, ঠিক আছে। এবার এখান থেকে যখন মাইনাসটা কমন নেন তাহলে এখানে পড়ে যাবে দেখুন মাইনাস আই মাইনাস এ তার হোল ইনভার্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যে অপশান ডি হচ্ছে আপনার এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা একটা খুব ভালো অপশান কোয়েশ্চেন দিয়েছে লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম। 2 নাম্বার দেখুন আরেকটা প্রবলেম দিয়েছে, খুব ভালো প্রবলেম এটাও। এ বি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, সাইজের স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এর অর্ডারটা দেওয়া আছে কত বলুন তো, 2 অর্ডারটা দেওয়া আছে। আর আপনাকে বলে যাচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ কে ম্যাট্রিক্স, কে এ কমা এ ম্যাট্রিক্স, যেখানে কে হচ্ছে যে কোনটা রিয়েল নাম্বার। তাহলে আপনাকে বলছে সাম অফ অল পসিবল ভ্যালু অফ কে, এর কতগুলো পসিবল ভ্যালুর সামটা কত হবে। দেখুন কী করে এটা বার করছে, সাম অফ অল পসিবল। দেখুন এ একটা ম্যাট্রিক্স যেখানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। আবার ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ কে। আপনি যদি একটা প্রপার্টি দেখেন যে কোনো কনস্ট্যান্ট দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করেন, সি ইন্টু এম এ ম্যাট্রিক্সকে গুণ করেন, তাহলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে যাবে সি টু দি পাওয়ার এন ইন্টু ডেটা, মানে সি যে পাওয়ারটা, কারণ প্রত্যেকটার থেকে সি কমন নিয়ে প্রত্যেকটা থেকে সি কমন নিয়ে তাহলে আপনার সি টু দি পাওয়ার এন দিয়ে লাস্টে দেবে ডেট অফ এ। এই ব্যাপারটা তাহলে এখানে দেখুন ডেট অফ এ দেওয়া আছে, আর ডেট অফ কে, তাহলে কে ম্যাট্রিক্সটা কত, কে টু দি পাওয়ার এন। আবার এখানে আপনার দেখুন ম্যাট্রিক্সের যে অর্ডারটা দেওয়া আছে কত বলুন তো, 2 অর্ডার। তাহলে আপনার এখান থেকে কত হচ্ছে বলুন তো, যে ডেট অফ কে ইন্টু এ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ডেট অফ এ, ঠিক আছে, কে স্কোয়ার ডেট অফ এ। তাহলে এখান থেকে যদি আপনি এটা কমন করেন যে কে স্কোয়ার মাইনাস 1 ডেট এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আপনি কী পাবেন যে কে স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হবে, সো কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে বলতে যে পসিবল ভ্যালু অফ কে, তো কে এর পসিবল ভ্যালুগুলো কত কত হচ্ছে, একটা +1 আর একটা -1। তাহলে আমরা কী লিখতে পারি, দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ কে, সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ কে হবে এবার +1 এবং -1, যদি জয়েন করেন কত হচ্ছে, সো 0 ইজ দ্য অ্যান্সার। দেখুন আপনাকে এই ম্যাট্রিক্সটা মনে করুন আমি কিন্তু 2x2 অর্ডারে দিয়েছি, মনে করুন আপনাকে এরকম থাকতো 3x3 অর্ডারে, যে ডেট অফ কে ইজ ইকুয়াল টু ডেট অফ কে, যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3, তখন কী হবে বলুন তো, তখন আপনার হয়ে যাবে এইটা ডেট অফ এ ইজ ইকুয়াল টু কে কিউব ইন্টু ডেট অফ এ, কে কিউব ইন্টু ডেট অফ এ। তাহলে এখান থেকে আপনার পড়ে যাবে কে কিউব মাইনাস 1 ইন্টু ডেট অফ এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তখন আপনি কে কিউব ইজ ইকুয়াল টু 1কে সলিউশন করতে হবে, সো কে ইজ ইকুয়াল টু এখন 1
ওমেগা ওমেগা স্কোয়ার, অর্থাৎ টোটাল সামটা আপনার হয়ে যাবে 1 প্লাস ওমেগা অর্থাৎ পসিবল ভ্যালু সাম হচ্ছে। যদি আপনার যে 4 ক্রস 4 অর্ডার দেয় তখন আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে। 5 ক্রস 5 দিলে আলাদা। আমি এখানে আপনাকে 2 ক্রস 2 রেখেছি, বাস কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সের ডেট যদি দেওয়া থাকে তার সঙ্গে ডেট অফ কে যদি দিয়ে থাকে তাহলে ম্যাট্রিক্সটার আপনার অর্ডার যত হবে সেখান থেকে আপনাকে এটা বার করতে হবে। এটা যেমন 4 ক্রস 4 যদি 4 ক্রস 4 অর্ডারে যদি থাকে তাহলে এই ম্যাট্রিক্সটা হবে আপনার, ঠিক আছে। এইটা হবে। আবার দেখুন আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এক্সামাইনাররা প্রায়বারই কোয়েশ্চেনটা সেট করে এবং ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরা কী করে এটা ভুল করে। দেখুন কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতেই অনেকে জানে না যে কীভাবে পদ্ধতিতে সলভ করতে হয়। দেখুন কীভাবে সলভ করতে হয়। দেখুন দেখুন এই একটা ম্যাট্রিক্স দিয়েছে কত বলুন তো, 1 2 -1 3, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনে যদি আপনি এই ইকুয়েশনে যদি 1 2 -2 তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি হয় কী বলুন তো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে ল্যামডা নেওয়া, মানে ডেট অফ হচ্ছে 1 - ল্যামডা 2 - 1 3 - ল্যামডা। এটা যদি আমি ডিটারমিনেন্টটা নিই তাহলে এইটা হবে আপনার এরকম ফর্মেট, যে কোনো 2 ক্রস 2 একটা ম্যাট্রিক্স নেন এই ফর্মেট হবে, যেটা হবে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্র্যাশ এ ইন্টু ল্যামডা। ট্র্যাশ মানে হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্টটাকে ট্র্যাশ বলে। ট্র্যাশ অফ এ ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে ডায়াগোনাল সাম, ডায়াগোনাল সাম। ট্র্যাশ অফ এ ইজ ইকুয়াল টু ডায়াগোনাল সাম আর ডেট অফ এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্র্যাশ দেখুন 4 আসছে, 3 আর 1 4, ঠিক আছে। আর ডেট যদি আপনি কান করেন 3 আর এদিকে আছে 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এদিকে লিখলে ক্যালি হ্যামিল্টন থিওরেমের প্রপার্টি নাকি যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করছে হিজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটা। তাহলে যদি স্যাটিসফাই করে আপনার কী আছে দেখুন, তাহলে আপনার পড়ে রয়েছে এ স্কোয়ার মাইনাস 4a ইন্টু 5i-কে আমরা কী লিখতে পারি, এই যে কোনো ম্যাট্রিক্সকে এখানে কী লিখতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স 5 ইন্টু i2, কারণ i2 মনে হচ্ছে 2 অর্ডারের ম্যাট্রিক্স, 2 ক্রস 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জন্য এটা i2 নিই। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 4a মাইনাস 5i2, ঠিক আছে। তাহলে আপনার এই পর্যন্ত হয়ে গেল। এবার আপনাকে বার করতে বলেছে কী বলুন তো, যে a6-এর ভ্যালু বার করতে বলছে। দেখুন a6-এর ভ্যালু কী করে, তাহলে প্রথমে আপনি এ কিউব বার করেন, এ কিউব ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ দিয়ে গুণ করেন 4a স্কোয়ার মাইনাস 5a, ঠিক আছে। আবার আমরা কি জানি এ স্কোয়ারের ভ্যালু কত বলুন তো, 4a মাইনাস 5i, এখানে বস করে দিচ্ছি এ স্কোয়ার হলো 4a মাইনাস 5i, ঠিক আছে। তাহলে 4 দিয়ে গুণ করলে 16a মাইনাস এখানে 20, এখানে মাইনাস 16a, ঠিক আছে। দেখুন 16a আর এখান থেকে 4 5 20i আর এখান থেকে মাইনাস 5a থেকে, তাহলে 16a থেকে এখান থেকে বিয়োগ করেন, তাহলে মনে পড়েছে এ কিউব ইজ ইকুয়াল টু আসছে 11a মাইনাস 20a2। বাট আপনাকে এ কিউবের ভ্যালু চাইনি, আপনাকে চেয়েছে a টু দি পাওয়ার 6, আপনাকে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু চাইছে, a টু দি পাওয়ার 6 আপনাকে বার করতে, আপনাকে যদি a টু দি পাওয়ার 4 করতো এখান থেকে আরেকবার গুণ করে পরে পেয়ে যেতেন a টু দি পাওয়ার 4 করলে। এবার দেখুন a টু দি পাওয়ার 6 এর ফর্মুলা কী বলুন তো, এ কিউব গুণা এ কিউব, ঠিক আছে। এ কিউব গুণা এ কিউব, অর্থাৎ এ কিউবের মান কত হচ্ছে 11a মাইনাস 20i2 মানে 20i, সেরকম 11a মাইনাস 20i। তাহলে এটাকে যদি আপনি গুণা করেন দেখুন আসবে 121a স্কোয়ার মাইনাস 220a মাইনাস 220a প্লাস 400i2, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 2। তাহলে এইটাকে যদি আপনি করেন, এইটাকে যদি আপনি দেখুন ইয়ে করেন, এটাকে যদি আপনি অ্যাডিশন করেন দেখুন এটা পাবো 121a স্কোয়ার মাইনাস 440i প্লাস 400i ইজ ইকুয়াল টু 0। আবার এ স্কোয়ারের মান আমরা প্রথমেই জানি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার পেয়েছিলাম 4a মাইনাস 5i, সেটাকে স্কোয়ারের জায়গায় বস করে হচ্ছে 4a মাইনাস 5i মাইনাস 440a প্লাস 400i ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আপনি ভাঙেন দেখুন আছে 484a মাইনাস 5 21 605i, ঠিক আছে, মাইনাস 440a প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনি এ টু দি পাওয়ার 6 এর মানটা দিয়ে এটাকে ভেঙে নিন, 484 থেকে 440 বিয়োগ করলে 44a আর 205a থেকে যদি 400 বিয়োগ করেন -2। সো এখান থেকে আপনার হচ্ছে অপশান সি, যে অপশানটা রয়েছে সে অপশান সি। দেখুন এই পদ্ধতিটা আপনাকে জানানো যাচ্ছে কী পদ্ধতিতে বাই করে। আপনাকে এ টু দি পাওয়ার 5 বললে আপনি এ টু দি পাওয়ার 5ও পেয়ে যাবেন, এ টু দি পাওয়ার 4 পেয়ে গেলে এ টু দি পাওয়ার 4, না আপনি যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি শুধু এই মেথডটা দেখে রাখুন যে এইভাবে ম্যাট্রিক্সটা করা যায়, ঠিক আছে। আরেকটা দেখুন এটাও খুব ভালো কোয়েশ্চেন, সিমেট্রিক ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্ট কী হয়েছে, কী হয়েছে এফ এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং বি যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে আপনাকে বলতে হবে যে এ বি প্লাস বি এ ম্যাট্রিক্সটা কী হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স না আইডেন্টি ম্যাট্রিক্স না জিরো ম্যাট্রিক্স, কোনটা আপনাকে হতে হবে।
দেখুন আপনার কী দেওয়া আছে, এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স সিমেট্রিক কখন হয়, যখন এ তার ট্রান্সপোজের সঙ্গে ইকুয়াল, এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। যা যা দেওয়া আছে আপনি সেগুলো আগে করুন। বি ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে কখন হবে, যখন বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ট্রান্সপোজ, অর্থাৎ বি ট্রান্সপোজের ভ্যালুটা যখন মাইনাস অফ বি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে আপনাকে এ বি প্লাস বি এ ম্যাট্রিক্সের বার করতে বলেছে, তাহলে আমি কী করবো, যে এ বি প্লাস বি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখবো আমি কী হচ্ছে। ট্রান্সপোজের প্রপার্টি, ট্রান্সফার যেহেতু লিনিয়ার ফর্ম করে, তাহলে এই দুটোই তো আলাদা আলাদা হয়ে যাবে লিনিয়ার প্রপার্টি অনুযায়ী, তাহলে এই দুটোটা আলাদা হয়ে যাবে। তাহলে এই দুটো যদি আলাদা হয়, আবার এ বি আমরা জানি যে কোনো ফর্মুলার এ বি তার হোল ট্রান্সপোজ হয়, সেটা হচ্ছে বি ট্রান্সপোজ হয়ে যায়, মানে বিটা আগে হয় তারপর এটা হয়। সেইটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এ বি ইজ ইকুয়াল টু এটা আগে হবে, বিটা পরে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। আবার দেখুন বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আপনার কত দেওয়া আছে, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস বি, সেগুলো পোস্ট করিয়ে দিন। বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস বি, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, আবার এখানে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আর বি ট্রান্সপোজ মাইনাস বিটা যাবে। তাহলে এখান থেকে মাইনাসটা আপনি যদি কমন নেন তাহলে পড়েছে এ বি প্লাস বি এ, অর্থাৎ এখান থেকে কী বলছে, এ বি প্লাস বি এ তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ বি ইন্টু প্লাস বি এ, অর্থাৎ মানে আপনি সি ম্যাট্রিক্স ধরেন, সি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস সি, তার মানে কী বলুন তো, যে এই যে সি ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, মানে এ বি প্লাস বি এ ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি সি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস সি, সেই প্রপার্টি অনুযায়ী হয়ে যাচ্ছে দিস ইজ স্কিউ সিমেট্রিক্সের। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা খুব ভালো প্রবলেম। এই প্রবলেমটা দেখতে পারেন, এই প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম এবং কোশ্চেনটা অনেকবার এসছে। ঠিক আছে, যেমন কী বলছে, এ এবং বি হচ্ছে দুটো টু স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার টু অর্ডার একটা ম্যাট্রিক্স। তাহলে আপনাকে বলতে হয়েছে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি, বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স। দেখুন এইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কত হবে। অপশান দিয়েছে ডেট এ কমা ডেট বি, ডেট এ ইন্টু ডেট বি, ডেট এ প্লাস বি ইন্টু ডেট অফ এ, ডেট এ প্লাস বি ইন্টু ডেট এ মাইনাস বি, অপশান ডি তো অপশান দিয়েছে ডেট এ ইন্টু ডেট এ মাইনাস বি। দেখুন আপনার এ আর বি দুটোই হচ্ছে কত বলুন তো, 2x2 এর ম্যাট্রিক্স, এও 2 ক্রসের বিও 2 ক্রস। ঠিক আছে, তাহলে আপনাকে বার করতে বলছে ডিটারমিনেন্ট অফ এ বি আর বি। আমরা কি জানি ডিটারমিনেন্টটা তো প্রপার্টি রো রিডিউশন ফর্ম করা যায়। ডিটারমিনেন্ট অফ এ বি ইজগুলো লিখতে পারি ডেট অফ এ ইন্টু বি, এরকম ফর্মটা লিখতে পারি। তাহলে এ বি এ ইন্টু বি এর ডিটারমিনেন্ট আমরা রো রিডিউস করছি, প্রথম রো ম্যাট্রিক্স থাকলে তো কী হলো, রো রিডিউস করবেন। ধরুন আমি ফার্স্টে কী করছি, R2 ড্যাশ মানে R2 যে রোটা আছে তার সঙ্গে R1কে বিয়োগ করেছি, R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1, R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 যদি আপনি করেন, দেখুন এ বি বি এ, আবার এখান থেকে তাহলে বি মাইনাস এ, আর এখান থেকে এসছে এ মাইনাস বি। ঠিক আছে, এই লাইনটা হয়ে গেল R2 ড্যাশ এইগুলো। এবার আমি কী করছি বলুন তো, C1 ড্যাশকে দেখুন কেন করছি, কারণ এইখানে আমি একটা জিরো পাবো, দেখুন এই দুটো যোগ করলে একটা জিরো পাবো, ওই জন্য C1 ড্যাশ মানে কালামের যে C1টা রয়েছে তার সঙ্গে C1 প্লাস C2টা ইয়ে করছি, জয়েন করছি। ঠিক আছে, অ্যাডিশন করছি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, C1 এর সঙ্গে C2, দেখুন এটার সঙ্গে এটা যোগ করলে লিখেছি, এটার সঙ্গে এটা যোগ করলে এ প্লাস বি। ঠিক আছে, আবার এইটার সঙ্গে এটা যদি যোগ করেন দেখুন এ মাইনাস বি আর বি মাইনাস এ, মানে হচ্ছে জিরো হয়েছে। আর এই দিকে তো কোনো চেঞ্জ করিনি, বি মাইনাস এ। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কত হবে, দেখুন এটা নিচের দিকে হয়েছে, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে ডায়াগোনাল প্রপার্টি, তাহলে ডায়াগোনাল প্রপার্টি কত হবে, তো ডিটারমিনেন্ট অফ এ গুণিত ডিটারমিনেন্ট অফ, কারণ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আর এই ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যে গুণটা হবে সেটাই হয়ে যাবে আপনার ডেট অফ এ বি আর বি এ ম্যাট্রিক্সের ডেট। সেখান থেকে এটা লিখতে পারেন ডেট অফ এ প্লাস বি, ডেট অফ এ মাইনাস বি। এটা একটা খুব ভালো প্রবলেম বটে। ঠিক আছে, দেখুন এইটাও একটা ভালো প্রবলেম, এই অঙ্কটাও খুব মানে এক্সামাইনাররা দেয় পরীক্ষাতে, এবং এটা ঠিক আছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্সের অর্ডারটা দিয়েছে 4। ঠিক আছে, এবং দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 4x4, যেহেতু ম্যাট্রিক্সটা অর্ডারটা 4 দেওয়া আছে। তাহলে আপনাকে বলতে হবে যে এ ম্যাট্রিক্সটা কী হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, না অ্যাটলিস্ট ওয়ান আইগেন ভ্যালু ইজ জিরো, না নান অফ দিস, কোনটা অপশন হবে। দেখুন ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 4x4 অর্ডারে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত হচ্ছে 4x4 অর্ডারে। দেখুন 4x4 অর্ডারে দেওয়া আছে। তাহলে দেখুন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আপনার এ হয়, তাহলে এটাকে যদি আপনি কমন নেন, এ ইজ ইকুয়াল টু এ প্লাস আই ইকুয়াল টু আইডেন্টিটি। ঠিক আছে, দেখুন আমি উভয় সাইডে যদি ডেট প্রপার্টিটা কাজে লাগাই, ডেট, কারণ আমরা কি জানি বলুন তো, ডেট অফ এ বি ম্যাট্রিক্সের ডেট হয় ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। ঠিক আছে, ওই প্রপার্টি কাজে লাগাবো। দেখুন ডেট যদি আমরা নিই তাহলে ডেট এ ইন্টু আই প্লাস আই
ইজ ইকুয়াল টু ডেট অফ i2, বোথ সাইডে ডেট একটা ফাংশন, তো ডেট ফাংশনটাকে আমি নিলাম। দেখুন এই প্রপার্টিটা ডেট এ বি ফর্মেটে আছে, তাহলে ডেট অফ এ ইন্টু ডেট অফ 1 প্লাস আই, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট কত জানি 1 হলো। তাহলে দেখুন দুটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের গুণফল হচ্ছে 1, তার মানে নিশ্চয়ই এই দুটো ম্যাট্রিক্সের নিশ্চয়ই নন জিরো না, ছাড়া 1 কী করবো, কারণ জিরো যদি হতো তাহলে একটা জিরো হয়ে যেত, দুটো ম্যাট্রিক্সের নন জিরো তারপর জিরো হয়। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, ডেট অফ এটাও নট ইকুয়াল টু জিরো আর ডেট অফ 1 প্লাস এ প্লাস আইটাও নট ইকুয়াল টু জিরো। সো ডেট অফ নট ইকুয়াল টু জিরো, ডেট অফ 1 প্লাস আইটাও নট ইকুয়াল টু জিরো। তাহলে আমি কিন্তু ডেটটা যদি নট ইকুয়াল টু জিরো, তার মানে আমরা কী হচ্ছে, ডেট ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এ ইজ দ্য নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। সো এখান থেকে আপনার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে এ ইজ একটা বি ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।